এক জোড়া রয়্যাল বেঙ্গল টাইগার যাচ্ছে জাপান। বন্ধুত্বের প্রতীক হিসেবে জাপানকে উপহার দিচ্ছে বাংলাদেশ। এ মাসের মধ্যেই ঢাকা চিড়িয়াখানা ও বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে দেয়া হবে বাঘ দুটি। তবে উপহার হিসেবে বাঘ দেয়াকে ভালো চোখে দেখছেন না প্রাণী গবেষকদের কেউ কেউ। জাপানকে এক জোড়া রয়্যাল বেঙ্গল টাইগার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের হাতে দেশের জাতীয় প্রতীক তুলে দেয়া হয়। জাপানিদের কাছে বাংলাদেশের প্রকৃতি ও সংস্কৃতিকে তুলে ধরতে দেয়া হচ্ছে ব্যতিক্রমী এই উপহার। বাঘ দুটি একত্রে করে পেয়ার সৃষ্টি করতে হবে, এদের হেলথ সার্টিফিকেট দিতে হবে। তবে আমি আশা করি 1 মাসের মধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। বন্যপ্রাণী উপহার দেওয়ার বিরোধিতা করে আসছে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি, আইইউসিএন সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা। বিরোধিতায় সমর্থন দিয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। যে বাঘই দেয়া হোক না কেন, এই চিন্তা থেকেই আসলে রাষ্ট্রকে বের হতে হবে যে আমাদের দেশের কোনো একটি বন্যপ্রাণী আমি শুভেচ্ছা হিসেবে কেন আসলে দিব, কারণ এগুলো তো একটা বিপদাপন্ন অবস্থায় আছে। তবে খাঁচায় জন্ম নেওয়া যে কোনো প্রাণী উপহার হিসেবে হস্তান্তর করা যেতে পারে, আর এতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে নেই কোনো বাধা বলে জানালেন প্রাণী গবেষক মনিরুল খান। বন্দি অবস্থাতে যে প্রাণীগুলো আছে সেগুলো কিন্তু বুনো অবস্থাতে বেঁচে থাকার তাদের সক্ষমতাও হারিয়ে ফেলেছে। সেগুলো যদি কোনো বন্ধুপ্রতিম রাষ্ট্রপ্রধানকে দেয়া হয় তাতে কোনো সমস্যার কিছু নেই। ঢাকা চিড়িয়াখানায় বর্তমানে 9টি এবং বঙ্গবন্ধু সাফারি পার্কে 10টি বাঘ রয়েছে। আর 2012 সালে রাজধানী শ্যামলী থেকে র্যাবের উদ্ধার করা 3টি বাঘের বাচ্চা বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। এদের থেকে এক জোড়া বাঘ বন্ধুত্বের স্মারক হয়ে উড়াল দেবে সূর্যোদয়ের দেশে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।